বন্ধুরা, টেকনিল চ্যানেলের একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের যে এপিসোড সেটা কিন্তু হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস নিয়ে। কারণ রিসেন্টলি আমার সব ভিডিওই মোটামুটি হবে এবং হয়েছে ওয়াইফাই অ্যাক্সেস নিয়ে, যে ওয়াইফাই তোমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবে, অন্য একটা রাউটার কিভাবে অ্যাক্সেস করতে পারবে, কোনো সময় ফ্রিতে, কোনো সময় পাসওয়ার্ড ছাড়া, কোনো সময় ইন্টারলিঙ্কিং করে, বা অন্য যে কোনো প্রসেস, অথবা যেটাকে আমরা বলতে পারি যে ওয়াইফাই হ্যাকিং। তো সেই সমস্ত এথিক্যাল ওয়েতে আমরা সেই সমস্ত প্রসেস কিন্তু শেখার চেষ্টা করছি এবং করব। তো প্রথমেই আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আর একটা ওয়াইফাই রাউটার, মানে আমাদের একটা কাছে একটা ওয়াইফাই রাউটার আছে ধরো, আর একটা ওয়াইফাই রাউটারের সাথে আমরা যদি কানেক্ট করতে চাই, তাহলে আমাদের পাসওয়ার্ড দেওয়া থাকলেও পাসওয়ার্ডটাকে বাইপাস করে আমরা কি করে আরেকটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করব, সেই প্রসেসটা আজকে কিন্তু জেনে নেওয়া যাক। তো প্রথম কথাই হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াইফাই অপশনে যেতে হবে। ওয়াইফাই অপশনে গেলেই কিন্তু ধারে কাছে যত ওয়াইফাই আছে সেগুলো কিন্তু ওই ওয়াইফাই সেটিংসে দেখিয়ে দেবে, যদি আমাদের মোবাইলের ওয়াইফাই অপশনটা অন থাকে। ওয়াইফাই যদি অন থাকে তাহলে অবশ্যই ধারে কাছে যত ওয়াইফাই ডিভাইস পাওয়া যাবে উইদিন দ্য রেঞ্জ, তাহলে কিন্তু সেই ওয়াইফাই ডিভাইস গুলো দেখাবে। প্রত্যেকটা ওয়াইফাই ডিভাইস যখন দেখাচ্ছে তার পাশে পাশে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, একটা বিস্ময়সূচক চিহ্ন বা কোশ্চেন মার্ক এবং একটা তীর চিহ্ন। ওই তীর চিহ্নটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা অপশন কিন্তু আসবে। ঠিক এইরকম একটা অপশন কিন্তু আসবে। সেখানে কি লেখা রয়েছে যে সিকিউরিটি অপশন, ডব্লিউপিএ পাসওয়ার্ড ওয়্যারলেস প্রোটোকল সিকিউরিটি অপশন। তো সিকিউরিটি অপশনের প্রথম অপশন আছে প্রক্সি, যেটাতে কোনো কিছু করার দরকার নেই। সেকেন্ড অপশন আছে আইপি সেটিংস, যেটাকে ডাইনামিক বাই ডিফল্ট করা থাকে, কিন্তু আমাদেরকে করে নিতে হবে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক চুজ করে নেবে। নেক্সট আসছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দিতে হবে হচ্ছে 192.168.1.1। নেক্সট আসছে হচ্ছে রাউটার। রাউটারের আইপি অ্যাড্রেসও 192.168.1.2। কেন এটা 2 হয়ে গেল? কারণ হচ্ছে আমরা অলরেডি একটা আইপি অ্যাড্রেস 1.1 এ সেট করেছি। দুটো আইপি অ্যাড্রেস যদি একই রকম দিয়ে দিই তাহলে আইপি কনফ্লিক্ট তৈরি হবে, সেক্ষেত্রে কোনো রকম ডেটা ট্রান্সফার হবে না বা কোনো রকম ডেটাগ্রাম প্যাকেট ট্রান্সফার হবে না। সেই কারণে আমাদেরকে দুটো রাউটারের মানে আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং রাউটার আইপি অ্যাড্রেস দুটোকে 1 এবং 2 তে সিরিয়ালি ডিভাইড করতে হবে। যে প্রেফিক্স লেন্থ, আইপি অ্যাড্রেস যে প্রেফিক্স লেন্থ সেটা 24 বিট সেট করে নিতে হবে, 24 বিট। চলে আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে যখন আসবে বা তার নিচে কোনো মোবাইলে, তার নিচে বা কোনোটা নেক্সট করার ক্ষেত্রে কোনো মোবাইলে, তো সেক্ষেত্রে প্রেফিক্স লেন্থ দিয়ে দেওয়ার পরে আসছে হচ্ছে ডিএনএস 1 এর আগে একটা ডিভাইস চেঞ্জের ব্যাপার থাকে, ডিএনএস 1। তো ডিএনএস 1 এর ক্ষেত্রে আমরা প্রাইভেট ডিএনএস ডোমেন নেম সিস্টেম বা ডোমেন নেম সার্ভার এর অ্যাড্রেসটা চুজ করতে হয়। যে অ্যাড্রেসটা আমাদেরকে সেট করতে হবে হচ্ছে 8.8.4.4। আমি আরেকবার বলে দিচ্ছি, ডিএনএস 1 টা সেট করতে হবে 8.8.4.4 এই আইপি অ্যাড্রেসে। ডিএনএস 2 একইভাবে 8.8.4.4 এই আইপি অ্যাড্রেস দিয়ে সেট করতে হবে। হয়ে গেল। লাস্ট অপশন আসছে প্রাইভেসি। প্রাইভেসি অপশনে গিয়ে সেট করতে হবে র্যান্ডমাইজ ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাক অ্যাড্রেস র্যান্ডমাইজ ম্যাক। কারণ স্ট্যাটিক ম্যাক যদি আমরা অ্যাক্সেস করি তাহলে যে রাউটারের সাথে আমরা কানেক্ট করতে চাইছি সেই রাউটারে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, পাসওয়ার্ডটা দেওয়া থাকলে ডাইরেক্টলি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তার জন্য আমাকে কি করতে হবে, সেই রাউটারের মধ্যে একটা র্যান্ডম ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, যাতে সেই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে রাউটারের স্ট্যাটিক আইপি অ্যাড্রেসকে বাইপাস করে আমাদের রাউটার আরেকটা রাউটারের সাথে বা আমাদের মোবাইল ডিভাইসের যে মডেম সেটা আরেকটা রাউটারের সাথে কানেক্ট করতে পারে ওয়্যারলেসলি। তো তার জন্য আমাদেরকে র্যান্ডমাইজ ম্যাক এই অপশনটা ক্লিক করতে হবে। যখন আমাদের আরেকটা রাউটারের সাথে ডিসকানেক্টেড হয়ে যায়, অটোমেটিক্যালি র্যান্ডমাইজ অপশনটা কিন্তু স্ট্যাটিক অপশনে চলে আসে, মানে একটা ফিক্সড বা একটা কনস্ট্যান্ট অপশনে চলে আসে, তখন আর র্যান্ডমাইজ থাকে না। আমাদেরকে স্পেশালি ওই কাজটা করার জন্য আরেকটা রাউটারকে বাইপাস করে, মানে ওর যে ফিক্সড পাসওয়ার্ডটা দেওয়া আছে ওয়াইফাইতে সেটাকে বাইপাস করার জন্য আমাদেরকে এটা র্যান্ডমাইজ অপশন ক্লিক করতে হচ্ছে। এইটা করে যদি আমরা রাউটারের সাথে আবার কানেক্ট করার চেষ্টা করি, মানে নতুন করে ওয়াইফাই অফ করে যদি আবার রাউটারের সাথে কানেক্ট করার চেষ্টা করি, যেটা পাসওয়ার্ড দেওয়া রাউটার আছে সেটার সাথে কানেক্ট হয়ে যাবে। এইবারে যে কানেক্ট হয়ে যাচ্ছে বা একটা র্যান্ডম ম্যাক অ্যাড্রেস যে ক্রিয়েট করছে সেটা
খুব কম রেঞ্জের যে মোবাইল ফোন, কম কস্ট রেঞ্জের মোবাইল ফোন বা 4G মোবাইল ফোন, সেটা এখনকার রাউটারের সাথে, এখনকার টেকনোলজি রাউটারের সাথে কতটা সাপোর্টেড সেটা কিন্তু ডিপেন্ড করবে। যদি পুরনো রাউটার হয়, আগে আগে 3-4 বছর আগেকার রাউটার হয়, তাহলে কানেক্ট হয়ে যাবে ইজিলি। না হলে কিন্তু মোবাইল ফোনটাও কিন্তু এখনকার লাগবে, যদি রাউটারটা এখনকার হয়। সোজা কথা, পুরোনো রাউটার হলে পুরোনো মোবাইল ফোন দিয়ে কানেক্ট হয়ে যাবে। এখনকার যদি রাউটার হয় নতুন, যেমন আসুসের বা ডিলিংকের, যদি এখনকার কারেন্ট সার্কিট বোর্ড ওয়ালা রাউটার হয়, তাহলে কিন্তু আমাদের যে মোবাইল ডিভাইসটা সেটাও আমাদের অন্যরকম লাগবে, বা আমাদের যে ডঙ্গলটা দিয়ে আমরা কানেক্ট করছি ডেস্কটপ থেকে কোনো রাউটারে, সেটা কিন্তু আমার কারেন্টলি যে টেকনোলজি লঞ্চ হয়েছে সেই রকম ধরনের আমার লাগবে, 5G টেকনোলজি লাগবে, অথবা তার বিট রেট যেন অনেক বেশি হয়, 300 Mbps এর থেকেও বেশি যে বিট রেটের রাউটার থাকবে, সেরকম ধরনের ডঙ্গল লাগবে। তো আমি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, যে এরকম ভাবে সেট করলেই কিন্তু রাউটারের সাথে কানেক্ট করা সম্ভব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে কমেন্টসে লেখো, আমি উত্তর দিয়ে দেবো। আমি জেনারেলি উত্তর দিয়েই দিই, 1-2 দিন টাইম লাগতে পারে, বাট আমি উত্তর দিয়ে দিই। আর একটা ব্যাপার হচ্ছে যে ভিডিও অনেকদিন ধরেই দেখছো, অলরেডি দেখতে পাচ্ছ যে 4.5K সাবস্ক্রাইবারের দিকে আমরা অলরেডি এগিয়েছি। এটা খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। জেনারেলি তোমরা যদি ডিভাইস বা কিভাবে শুট করব, কিভাবে ব্লগিং করব, এই সমস্ত জিনিসগুলো যদি জানতে চাও, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার ব্লগ চ্যানেলে আছে, ইন্দ্রনীল মিত্র ব্লগসে। সেখানে গিয়ে কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর সেখানেও তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে। যাদের ভিডিওটা সত্যি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। যাদের ভিডিওটা সত্যি দরকার আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দাও, ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও। কোনো রকম যদি তোমাদের কোশ্চেন থাকে, কোনো রকম কোনো কোলাবোরেশন রিলেটেড, তাহলে মেল করতে পারো। মেল আইডি দেখবে আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনের শেষে দেওয়া আছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।